বন্ধুগণ স্বাগত। শীতাংশু বলছি। এই চ্যানেলে আমি আপনাদেরকে আজকে যে জিওপলিটিক্সের গুরুত্বপূর্ণ খবরটা আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। সকাল থেকেই একটা খবর আসছে বিভিন্ন সূত্র ধরে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ একটা খুব কঠিন পর্যায়ে পৌঁছতে চলেছে, এবং এর কারণ হচ্ছে ইউক্রেন গতকাল এই একটি ট্রাকে করে লুকিয়ে ট্রাকের তলায় নিচে ড্রোন পাঠিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে আক্রমণ করেছে। শহরে আক্রমণ করেছে বলে শুধু নয়, শহরে রাশিয়ার যে বিভিন্ন এয়ারবেস ছিল সেই এয়ারবেসে আক্রমণ করেছে, এবং এটা এমনভাবে করেছে এবং 1.5 বছর ধরে এর প্রস্তুতি করেছে। সেটা ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই ঘোষণা করেছে যে এর প্রস্তুতিটা আমি 1.5 বছর ধরে করেছি, 1.5 ইয়ার, যাতে করে রাশিয়ার অভ্যন্তরে গিয়ে আমরা ব্যাপক ক্ষতি করতে পারি। এবং সকাল থেকে যেটা খবর আসছে যে রাশিয়ার প্রায় 41টা এয়ারক্রাফট ইউক্রেন ধ্বংস করেছে। এবং কিভাবে গেছে, একটা ট্রাকের তো অনেকেই হয়তো আপনারা এর মধ্যে ছবি দেখেছেন কিনা জানি না, একটা ট্রাকের তলাতে হচ্ছে একটা করেছে, কি বলে, বেস তৈরি করেছে। বেস তৈরি করে তাদের খাপ তৈরি করেছে। এক একটি খাপের মধ্যে বিভিন্ন যে শক্তিশালী ড্রোনগুলি, সেগুলি ড্রোন, তার সঙ্গে বারুদ দেওয়া যে আছে সেইটি, এবং ড্রোন ক্যামেরা, এবং সেটি রিমোট কন্ট্রোল, বাইরের থেকে কন্ট্রোল করা হবে। সেরকম একটা ট্রাকের মধ্যে বেশ কিছু এইভাবে ড্রোন নিয়ে গেছে, এবং নিয়ে যেয়ে রাশিয়ার বিভিন্ন শহরে সেগুলো ব্লাস্ট করছে। বিশেষ করে শহরের আশপাশে যে সমস্ত যে এয়ারবেস আছে সেই এয়ারবেসে হচ্ছে যে এবং বলা হচ্ছে 41টা রাশিয়ান এয়ারক্রাফট এই ড্রোন নাকি ধ্বংস করে দিয়েছে। তার মানে রাশিয়ার একটা ব্যাপক ক্ষতি হয়েছে। 41 এয়ারক্রাফটস ডিস্ট্রয়েড অ্যান্ড ইউক্রেন অলসো ক্যারিড আউট ড্রোন অ্যাটাকস। বুঝতে পেরেছেন? এবং এমনভাবে করেছে যেটা সারিয়া বুঝতেই পারেনি রাশিয়া। অর্থাৎ এত বড় বর্ডার দিয়ে, মানে বলছে ইউক্রেন থেকে 4000 কিলোমিটার দূরে, এমনকি সাইবেরিয়ার যে রাশিয়ার যে এয়ারবেস আছে সেখান পর্যন্ত পৌঁছে গেছে, এবং এয়ারবেসের পাশে যে ওই ট্রাকগুলিকে দাঁড় করেছে, তারপর ওই ট্রাক থেকে ড্রোনগুলো ওই মানে খুলে, ট্রাকের দরজা খুলে ড্রোনগুলোকে রিমোট কন্ট্রোলের সাথে বার করে সেইগুলো দিয়ে অ্যাটাকটা করেছে এইভাবে, এবং 41টা হচ্ছে রাশিয়ান এয়ারক্রাফটকে ধ্বংস করেছে। তো এর ফলে কী হয়েছে, দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভিডিও এসেছে যে কি যেভাবে ট্রাকের মধ্যে ড্রোনগুলো সাজিয়ে নিয়ে যাচ্ছে, তারপর যেভাবে বাস্ট করছে, এবং যেভাবে যে রাশিয়ার এয়ারবেস ধ্বংস করছে, সব কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। এখন কোশ্চেন এসে সবাই বলছে যে তার মানে এর পরে কোন জায়গায় পৌঁছাবে। আমি একটু আগে সোশ্যাল মিডিয়াতে, বিশেষত এক্স হ্যান্ডেলে, টুইটার হ্যান্ডেলে ভ্লাদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্ট, মানে বিভিন্ন টুইটগুলো দেখছিলাম। কেউ কিন্তু যুদ্ধের সকালের দিকে দেখেছিলাম জেলেনস্কি কিন্তু ঘোষণা করেছে যে আমরা প্রায় 40 বা 47টা ড্রোন দিয়ে রাশিয়া বিভিন্ন শহরে অ্যাটাক করেছি। কিন্তু এখন যত দিন গড়িয়েছে তখন দেখা যাচ্ছে যে না, সেসব খবর নেই কিছু। ওদের দুটো হ্যান্ডেলে দেখলাম দুজনেই, দুই প্রেসিডেন্টই, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, দুজনেই বিভিন্ন দেশের রাষ্ট্রাধ্যক্ষদের সঙ্গে ফোনে আলোচনা করছে, এবং দেশের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে তাদের সাথে মিটিং করছে। এই সমস্ত ফটো এসে গেছে। যদিও বিভিন্ন অন্য সূত্রতে বিভিন্ন খবর এসছে। যেমন 1 ঘন্টা আগে একটা খবর এসছে 7 ইউক্রেনিয়ান বেসেস আর ডেস্ট্রয়েড, মানে রাশিয়া হয়তো ইতিমধ্যেই বিভিন্নভাবে আক্রমণটা শুরু করেছে। আর একটা খবর যেমন এসছে, ব্রেকিং টেনশনস রাইজ এগেন্স্ট দ্য রাশিয়ান ইউক্রেন কনফ্লিক্ট, মেনি বিলিভ ইউক্রেনিয়ানস মুভ কুড প্রভোক স্ট্রং কনসিকুয়েন্সেস, পুতিন অ্যান্ড রাশিয়া স্ট্যান্ডস ফার্ম, হিস্ট্রি উইল রিমেম্বার হু পুশড টু ফার। মানে বুঝতে পারছেন, অবস্থাটা একেবারে একটা কঠিন জায়গায় পৌঁছে গেছে। এবং দেখা যাচ্ছে যে যেভাবে বম ব্লাস্ট হচ্ছে বিভিন্ন বাড়ির ওপরে, বিভিন্ন এয়ারবেসের কাছে, তো সেগুলো কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এর পরিণতিটা কী হবে এখন বলা মুশকিল। এখন দেখা যাচ্ছে একটা দেখলাম যে লন্ডনের ইউনাইটেড কিংডমের যে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন তো ইউক্রেনকে সাপোর্ট করে বলেছে আমরা তোমার সঙ্গে আছি, তুমি লড়াই করো।
বরিস জনসন তো এখন প্রাক্তন প্রধানমন্ত্রী, যাই হোক, কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন যে ভুলটা করেছে তার হয়তো ভয়ানক মাসুল দিতে হবে। কারণ রাশিয়া শোনা যাচ্ছে যে নিউক ওভারহেডস তার যে স্টোর ছিল সেখান থেকে বের করেছে এবং বড় বড় মিসাইল সমস্ত বের করেছে, যে সমস্ত মিসাইল ছিল। এখন অনেকেই বলছে আজকে রাত্রে ইউক্রেনের জন্যে খুব খারাপ যাবে এবং ভ্লাদিমির জেলেনস্কি এবং তার মন্ত্রিসভার লোকজন নাকি বেশ সেফ জায়গায় অন্য কোথাও সরে চলে গেছে। তো বিষয়টা ওই জায়গায় গিয়ে পৌঁছাবে এখন কিন্তু বোঝা যাচ্ছে না। তো যেমন কেউ কেউ বলছে যেটা কি একটা ওয়ার্ল্ড ওয়ার 3-র একটা সূচনা হতে চলেছে, এবং আরেক জায়গায় দেখা যাচ্ছে যে রাশিয়ান S-400 হচ্ছে যে চারদিকে মুভ করছে, ঘুরছে, অর্থাৎ যাতে করে আবার যদি কোনো ড্রোন অ্যাটাক হয় বা অন্য কোনো মিসাইল অ্যাটাক হয় সেটা যাতে তারা ধরে ফেলতে পারে। এখন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট আবার ন্যাটোর কাছে যে সাহায্য চেয়েছে যে পুতিনের সঙ্গে কথা বলুন এবং ইমিডিয়েট টোটাল সিজফায়ার ঘোষণা করুন। এখন এত বড় একটা আক্রমণ করে টোটাল সিজফায়ার কী করে ঘোষণা হবে জানি না। যদিও আজকে কথা ছিল যে টার্কির ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে একটা আলোচনা হবে এবং সিজফায়ারের ব্যাপারে একটা কথাবার্তা বলা হবে। তো সেটাও কি হয়েছে তার এখনও রিপোর্ট আসেনি, কিন্তু এর মধ্যেই এত মস্ত বড় একটা টেনশন যে বলা বড় মুশকিল, এইটা হচ্ছে ব্যাপার। ওরা যেহেতু ভীষণ ভয় করছেন, ইউক্রেন হ্যাজ মেড দি বিগেস্ট মিস্টেক ইন হিস্ট্রি অফ লাইফ। না পুতিন ইরেজ দ্য নেম অফ ইউক্রেন ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ। তো অল ওয়ার্ল্ড অন রাশিয়া ইউক্রেন ওয়ার, যে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ শুরু হয়েছে, ভয়ানক জায়গায় পৌঁছেছে, সেইটা একটা কঠিন জায়গায় গিয়ে পৌঁছে গেছে। যে কী জায়গায় যে হাজির হবে এটা বলা বড় মুশকিল। এবং শোনা যাচ্ছে যে আমেরিকাও নাকি তাদের যে তারা ইউরোপিয়ান ইউনিয়নকে সাপোর্ট করেছে এবং আমেরিকাও নাকি তাদের যে নিউক বেস ছিল, নিউক বেস দিকে বিভিন্ন বড় বড় যে মিসাইল, সেই মিসাইল বের করছে, এরকম একটা ছবি সোশ্যাল মিডিয়াতে এসেছে। তো সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আছে সব তথ্যই কিন্তু সঠিক নয়। তবে একটা বিষয় পরিষ্কার যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা কঠিন পর্যায়ে এসে হাজির হয়েছে এবং এই যুদ্ধ থেকে যে কোনোভাবেই হোক একটা বিশ্বযুদ্ধ কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও রাশিয়া এখনও পর্যন্ত যথেষ্ট সংযমে পরিচয় দিচ্ছে, তারা এ পর্যন্ত অবশ্যই ক্ষতি করেছে ইউক্রেনের যথেষ্ট, ইউক্রেনের সিভিলিয়ানও মারা গেছে, কিন্তু ইউক্রেনের কোনো অংশে কিন্তু কম করেনি। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ছোটো ছোটো যে সমস্ত দেশগুলো সবাই ইউক্রেনকে সাপোর্ট করছে, টাকা দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ইউক্রেন আমেরিকার কাছ থেকেও টাকা এবং অস্ত্রশস্ত্র সাহায্য চাইছে এবং বলছে আমেরিকা তার ফোর্স ইউক্রেনের বর্ডারে নিয়ে এসে হাজির করুক। এবং আমেরিকার সঙ্গে এর মধ্যেই একটা সে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঝগড়াটির পরেও একটা হচ্ছে ওই যে ইউক্রেনের যে রেয়ার আর্থ মেটেরিয়ালস আছে সেই মেটেরিয়ালস দেবে এবং সেটা আমেরিকার জয়েন্ট পার্টনারশিপে তোলা হবে এবং তার একটা ভাগ, মস্ত বড় ভাগ আমেরিকা নিয়ে যাবে, এরকম একটা চুক্তিতে সই করেছে। তো সেই হিসাবে জেলেনস্কি এখন দাবি করছে আমেরিকা সৈন্য পাঠিয়ে আমাদের বর্ডার সিকিউর করুক এবং ন্যাটো আমাদেরকে সাহায্য করুক যাতে রাশিয়া আমাদেরকে আক্রমণ করতে না পারে। কিন্তু রাশিয়ার এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির তারা চুপ করে ভুলে থাকবে পুতিন বা রাশিয়ার জনগণ, এটা নাও হতে পারে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের উপর জনগণের একটা ভয়ানক এই মুহূর্তে চাপ আছে যে এত বড় ক্ষতি ইউক্রেন করেছে, আপনি চুপ করে বসে আছেন কেন? তো এরকম একটা অবস্থায় আজকে বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে আছে। বলা যায় দুদিকে বিশ্ব রাজনীতি ভাগ হয়ে গেছে। ইসরায়েল আবার দেখা যাচ্ছে ইউক্রেনকেই সাপোর্ট করছে পরোক্ষে, বিভিন্ন যে খবরগুলো আসছে। এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ যদি রাশিয়ার হয়, দেখা গেছে আগেও চীন এবং উত্তর কোরিয়া যেহেতু কমিউনিস্ট শাসিত দেশ, তারা হয়তো রাশিয়ার পক্ষেই যাবে। তখন একটা দুটো মস্ত বড় লবি হয়ে ভীষণভাবে যুদ্ধ পৃথিবীর বুকে শুরু হতে পারে। তো আগামী দিন খুব কঠিন দিন আসতে চলেছে। তো সবাইকে আমাদেরকে এই যে ডেভেলপমেন্টটা ঘটছে, ডেভেলপমেন্টে নজর রাখতে হবে। কী হয় না আমরা প্রতিনিয়ত দেখতে থাকবো এবং খবর জানতে থাকবো এবং সেই খবর আমি যতদূর সম্ভব বিশ্ব রাজনীতির যে খবরগুলো সেগুলো আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।